আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান বিশুদ্ধ তিলাওয়াত শেখার একটি কোর্সে। এই কোর্সটি আমরা AQS পাবলিকেশনের সহজ পদ্ধতিতে কোরআন পড়ুন বইটি থেকে শিখব ইনশাআল্লাহ। এটি খুবই সুন্দর একটি বই, যা কোরআন তিলাওয়াত শেখার জন্য বেস্ট বই বলে আমি মনে করি। কারণ যারা একেবারেই আরবি পড়তে পারে না বা আরবি হরফগুলো পর্যন্ত চেনে না, তাদের জন্য খুব সহজভাবে অল্প সময়ের ভেতর বিশুদ্ধ তিলাওয়াত শেখা সম্ভব হবে এই কোর্সটির মাধ্যমে। এই কোর্সটি কেন অন্য কোর্স থেকে আলাদা বা এই বইটি কেন অন্য তাজভিদ শেখার বই থেকে আলাদা, এটি যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই বোনেরা, প্রথমেই বলবো যারা একেবারেই আরবি হরফগুলো বা অক্ষরগুলো চেনে না, তাদের জন্য এই বইতে অক্ষরগুলো শেখানোর জন্য এমন জিনিসের ছবি ব্যবহার করা হয়েছে যেগুলো শুরু হয়েছে অক্ষরগুলো দিয়ে। তো এটি যে শুধু সংযোগ তৈরি করবে তা নয়, বরং শিক্ষার্থীর মনে অক্ষরটিকে জায়গা করে দিতে সহায়তা করবে। তাছাড়া পবিত্র কোরআনের শব্দগুলো পড়তে যাতে শিক্ষার্থী অসুবিধার সম্মুখীন না হয়, তাই পূর্ণ হরফগুলোর সাথে সাথে একেবারে শুরু থেকেই হরফের সংক্ষিপ্ত রূপগুলো শেখানো হয়েছে। তাছাড়া আমরা জানি যে আরবি হরফ 29টি। এই 29টি হরফ বিভিন্ন স্থান থেকে বের হয়, যাকে মাখরাজ বলে। তো অন্য কোর্স বা অন্য বইতে আমরা এই মাখরাজ 17টি মাখরাজকে আমাদের আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হয়, যা অনেকের জন্য মনে রাখা কঠিন হয়ে যায়। তবে এই কোর্সটিতে খুবই সহজভাবে হাতের আঙুলের মাধ্যমে, অক্ষর কবিতার মাধ্যমে শেখানো হয়েছে মাখরাজগুলো। অর্থাৎ আরবি অক্ষরগুলোকে সাধারণ ক্রমবিন্যাস অনুসারে আলিফ বা তা সা এভাবে না করে মাখরাজের ক্রমবিন্যাস অনুযায়ী সাজানো হয়েছে এবং প্রতিটি অক্ষরকে হাতের মধ্যে বিশেষ স্থান দেওয়া হয়েছে, যা অক্ষর কবিতার মাধ্যমে শেখা একজন শিক্ষার্থীর জন্য খুবই সহজ হবে এবং মনে রাখা সহজ হবে। আর এই কোর্সের সবচেয়ে মজার ব্যাপার সেটি হচ্ছে এই কোর্স করতে করতে আমরা যেই তাজভিদের নিয়মগুলো শিখব, সেগুলো শিখতে গিয়ে প্রতিটি অনুশীলনী সলভ করতে গিয়ে আমরা কোরআন থেকে বাছাইকৃত অনেকগুলো শব্দ শিখব, আর সাথে শব্দগুলোর অর্থও শিখতে পারবো। এতে আমাদের তিলাওয়াত শিখা হবে, অর্থটা জানা হবে, প্লাস কোরআনের শব্দগুলোর সাথে আমরা পরিচিতি লাভ করব। যখন আমরা কোরআন ধরব তখন আমাদের কাছে এই শব্দগুলো নতুন বলে মনে হবে না। অর্থাৎ একজন ব্যক্তি কোরআন তিলাওয়াত শিখতে শিখতেই কোরআনের শব্দগুলো অর্থসহ শিখে ফেলবে ইনশাআল্লাহ। এরকম আরও অনেক বৈশিষ্ট্য এই কোর্সে রয়েছে, যা আমরা শিখতে শিখতে জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমরা সবাই চেষ্টা করব এই বইটি সংগ্রহ করতে। এই বইতে মোট 50টি পাঠ রয়েছে। আজকে আমরা প্রথম পাঠ নিয়ে আলোচনা করব, যেটি এই বইয়ের 10 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। যদি আমরা সবাই 10 নাম্বার পৃষ্ঠার দিকে লক্ষ্য করি বোনেরা, এখানে আমরা প্রথম পাঠে 2টি হরফ দেখতে পাচ্ছি, মিম এবং বা। আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমরা হরফের সাধারণ ক্রমবিন্যাস অনুযায়ী শিখব না, বরং মাখরাজের ক্রমবিন্যাস অনুযায়ী শিখব। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি বোনেরা, আমরা জানি আরবি হরফ 29টি, আর এই 29টি হরফ বিভিন্ন স্থান থেকে বের হয়, যাকে মাখরাজ বলে। জিহবা, দাঁত ও তালু সহযোগিতায় 18টি হরফ উচ্চারিত হয়, গলা বা কণ্ঠনালী থেকে 6টি হরফ উচ্চারিত হয় এবং ঠোঁটের বিভিন্ন স্থান থেকে 4টি হরফ উচ্চারিত হয়। আজকে আমরা যেই 2টি হরফ শিখব, মিম এবং বা, এই 2টি হরফ ঠোঁটের সাথে সম্পৃক্ত। আমরা একেবারেই প্রাইমারি লেভেল থেকে শেখানো শুরু করছি, যারা আরবি হরফগুলো চেনে না তাদের জন্য যাতে শেখা সহজ হয়। আমরা দেখতে পাচ্ছি মিম হরফটি দেখতে কেমন মাইকের মতো। মিম হরফটি দেখতে পাচ্ছি আমরা বড় গোল মাথা এবং আঁকাবাঁকা একটি লম্বা লেজ আছে, যেটি মাইকের মতো দেখতে। এবং বা হরফটি ব্যাট এবং বলের মতো আমরা দেখতে পাচ্ছি ছবিতে।
তো এই মিম এবং বা হরফ মনে রাখার জন্য আমরা মিমকে মাইকের সাথে তুলনা করতে পারি, বা হরফটি মনে রাখার জন্য ব্যাটের নিচে একটি বল আছে এরকম মনে করতে পারি, যাতে আমাদের শিখতে সহজ হয় ইনশাআল্লাহ। তো আমরা এখন মাখরাজ বা উচ্চারণের স্থান শিখব। আমরা মনে রাখব মিম হরফটি উচ্চারিত হবে দুই ঠোঁটের শুকনো স্থান থেকে, অর্থাৎ বাইরের অংশ, যেখানে আমরা লিপ বাম ইউজ করি বাইরের অংশ থেকে মিম হরফটি উচ্চারিত হবে। মিম মিম। বা এই হরফটিও ঠোঁটের সাথে সম্পৃক্ত, তবে বা হরফটি উচ্চারিত হবে ভেতরের দিক, অর্থাৎ দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে, ভেতরের পার্ট থেকে বা বা উচ্চারিত হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম উচ্চারিত হয় এবং দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা উচ্চারিত হয়। আমরা প্রতি পাঠে যা শিখব তা খাতায় লিখে ফেলবো ইনশাআল্লাহ, কারণ আমরা এমনভাবে কোরআন শিখতে চাই না যে আমরা কোরআন শুধুমাত্র পড়তেই পারবো কিন্তু কোরআনের কোনো আয়াত লিখতে পারবো না। এটা কেমন কথা যে আমরা একটা ভাষা শিখলাম কিন্তু সেটা শুধুমাত্র পড়তেই পারি, লিখতেই পারি না। তাই আমরা প্রতিদিন যা পড়ব তা লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আল্লাযী আল্লামা বিল কলাম, অর্থাৎ তিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। তো আমরা যা শিখব তা লেখার চেষ্টা করব। আমরা এই বইয়ের 9 নাম্বার পৃষ্ঠাতে যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আরবি অক্ষর লেখার জন্য খুবই সহজভাবে 12টি রেখা বা 12টি আকৃতি দেয়া আছে। আরবি 29টি হরফের সবগুলো লিখতে আমাদের এই 12টি আকৃতিরই দরকার। এই 12টি আকৃতি আমরা তিনটি করে মুখস্থ করে ফেলতে পারি। খাড়া রেখা, শোয়া রেখা, হেলানো রেখা, সিকিবৃত্ত, অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, থালা, ছোট বাটি, বড় বাটি, জিহবা, ছোট একার, বড় একার। তাহলে মিম হরফটি লিখতে আমাদের কোন কোন আকৃতির দরকার আমরা দেখি। মিম লিখতে প্রথমে আমাদের পূর্ণবৃত্তের দরকার, এরপর শোয়া রেখা, সবশেষে হেলানো রেখা। এই হয়ে গেল মিম। এবং বা হরফটি লিখতে আমাদের দরকার থালা এবং নিচে একটি ডট বা বিন্দুর দরকার, এটাকে নুক্তা বলে। তাহলে আমরা শিখে গেলাম মিম এবং বা কিভাবে লিখতে হয়। তাহলে এখন আমরা কি কি শিখলাম? বা এবং মিমের মাখরাজ বা উচ্চারণের স্থান এবং লেখার পদ্ধতি। এখন আমরা এই বইয়ের 11 নাম্বার পৃষ্ঠায় চলে যাই। এখানে আমরা কিছু রূপ দেখতে পাচ্ছি, মিমের কিছু রূপ, বায়ের কিছু রূপ, যেগুলো আমরা অধিকাংশ সময় কোরআনে দেখতে পাই। কোরআনে অধিকাংশ সময় এরকম পূর্ণরূপে মিম থাকে না, এই 4 ভাবেই থাকতে পারে। তো কোনো ব্যক্তিকে যেমন কোনো মানুষকে আমরা মুখমণ্ডল দেখে চিনতে পারি, তেমনি মিমকে আমাদের চিনতে হলে এই গোল মাথাটা খেয়াল রাখতে হবে। গোল মাথাটা থাকলে আমরা মিমকে খুব সহজে চিনতে পারবো। তো এটা হচ্ছে মিম, কোরআনে এইভাবে থাকে। শব্দের শেষে আসলে কোরআনের ভেতরে মিম এভাবে থাকে এবং শব্দের মাঝে আসলে এভাবে থাকে। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম। এরপর বা হরফটি আমরা চিনব নিচে নুক্তা দেখে, নুক্তা বা এরকম ফোঁটা থাকলে তখন বা হবে। বায়ের এটা হচ্ছে পূর্ণ রূপ এবং এটা বা এরকম একটা দাঁতের নিচে এক নুক্তা, এটা বা। এরপর শব্দের শেষে আসলে কোরআনে এরকম থাকে বা, এবং শব্দের মাঝে আসলে এভাবে থাকে। তাহলে নিচে নুক্তা দেখে আমরা বা চিনতে পারবো এবং গোল মাথা দেখে মিমকে চিনতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা মিম এবং বা এই হরফ দুটো প্রপার মাখরাজ এবং সিফাত সহ বা বৈশিষ্ট্য সহ শেখার জন্য এতে জবর ধরে পড়ব। আমরা জানি জবর এটি একটি ফার্সি শব্দ, আরবিতে জবরকে ফাথা বলে। তো আমরা ফাথা দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা মিমের দিকে খেয়াল করি। মিম হরফটিতে যদি আমরা ফাথা ধরে পড়ি, মিম ফাথা মা, মা বলার সময় আমাদের দুই ঠোঁটের শুকনা অংশ এক হয়ে যায় বা মিলে যায়, মা, এবং এতে কোনো বাতাস বের হবে না। এবং মা বলার সময় আমরা আওয়াজকে মোটা করব না, অর্থাৎ আওয়াজ বা ধ্বনিটা
পাতলাভাবে উচ্চারিত হবে মা মা। এবং মা বলার সময় জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে। এবং যদি আমরা এখানে সুকুন ধরে পড়ি তাহলে আমরা প্রপার ধ্বনিটা পেতে পারি। যেমন সুকুন ধরে পড়লে এখানে হামজা ফাথা মিম সুকুন আম 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 বলার সময় আমাদের আওয়াজটা পুরোপুরি বন্ধ করা যাবে না, আবার আম চালুও থাকবে না, মাঝামাঝি অবস্থায় থাকবে আম আম। এগুলো হচ্ছে মিম হরফটির বৈশিষ্ট্য বা সিফাত। তাহলে আমরা মিমের মাখরাজ এবং সিফাত শিখতে পারলাম। এবার আমরা বা হরফটির দিকে চলে যাব। বাতে ফাথা ধরে পড়লে বা ফাথা বা, দুই ঠোঁটের ভেজা অংশ এক হয়ে যাচ্ছে এবং ঠোঁট থেকে কোনো বাতাস বের হবে না, আওয়াজ পাতলা করে উচ্চারণ করতে হবে বা। আর যদি আমরা সুকুন ধরে পড়ি তখন অ্যাব অ্যাব কলকলা সহ বের হবে, কলকলা বা প্রতিধ্বনি, যেটা আমরা পরবর্তী পাঠগুলোতে শিখতে পারবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মিম এবং বা এর উচ্চারণের স্থান এবং বৈশিষ্ট্য। তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখলাম? আজকের পাঠে আমরা মিম এবং বা এর মাখরাজ বা উচ্চারণের স্থান, সিফাত বা বৈশিষ্ট্য এবং মিম এবং বা লেখার পদ্ধতি শিখলাম এবং এর সংক্ষিপ্ত রূপগুলো শিখলাম। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।